আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত মহাপাপ বিনাশক, কর্মবিপাকে অধোজনি প্রাপ্ত পূর্বপুরুষের উত্তম গতিদায়ক ও এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ সামবেদীয় যজ্ঞফল প্রাপক। এই ব্রতের সঙ্গে সম্পর্কাঙ্কিত উপাখ্যান এইরূপ। একদা মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামক পরম ধার্মিক এক রাজা ছিলেন। ন্যায় নীতি ধর্মানুসারে তিনি রাজ্য পালন করতেন। প্রজারা সকলেই সুখী ছিল। একদিন তার রাজসভায় শ্রী নারদ মুনির আবির্ভাব ঘটল। রাজা পাদ্য অগ্রসহ পূজা করত। তার আগমনের কারণ জানতে চাইলেন। তিনি বললেন, ব্রহ্মলোক হতে আমি যমলোকে গিয়েছিলাম। সেখানে আপনার পিতাকে দেখতে পেলাম। তিনি আমাকে বললেন, পূর্বজন্মে ধর্মীয় কিছু অনুষ্ঠানের ত্রুটির ফলে আমি এই দুর্দশা প্রাপ্ত হয়েছি। আমার পুত্র ইন্দ্রসেন এখন মাহিষ্মতিপুরীতে রাজত্ব করছে। সে যদি ইন্দিরা একাদশী ব্রত করে তার ফল আমাকে প্রদান করে তবে আমার স্বর্গে সদ্গতি লাভ হয়। রাজা অত্যন্ত দুঃখিত হয়ে শ্রী নারদের নিকট জানতে চাইলেন ব্রতের নিয়মাবলী। নারদ ঠাকুর বললেন, আশ্বিনের কৃষ্ণপক্ষে দশমীর দিন শুদ্ধভাবে প্রাতঃস্নান, রাত্রে ভূমিতে শয়ন, সংযম পালন, একাদশীতে অনাহারে থেকে শ্রীহরির স্মরণ মনন এবং রাতে নিদ্রা ত্যাগপূর্বক পূজা ধ্যান জপে অববাহিত করবেন। শরণাগতকে কৃপা করবেন। ভক্তি ভরে শালগ্রাম পূজা করে দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজনের পর নিজেরা গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করবেন। রাজা ইন্দ্রসেন মুনিবর কথিত যথা নিয়মে স্ত্রীপুত্র পরিজন সহ ইন্দিরা একাদশী ব্রত পালন করে ব্রতের ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করায় তিনি স্বর্গে গমন করলেন। দেবলোক হতে পুষ্পবৃষ্টি হল। একাদশী ব্রত নিয়ম মতো পালন করায় রাজা ইন্দ্রসেন পরিশেষে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করেন এবং বিষ্ণু লোকে সদ্গতি প্রাপ্ত হন। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।